নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটু হাসি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে চানা মশলা। আর এই ভিডিওতে দেখাবো যে অতি সহজ অ্যান্ড ইজি পদ্ধতিতে কিভাবে চানা মশলা ঘরে বানানো হয় তাই দেখাবো। তো সঙ্গে থাকুন। কি কি লাগছে দেখে নিন। তো লাগবে বয়েল চানা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচি, আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন। আর সঙ্গে একটা পেস্ট লাগছে। পেস্টটি হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট। আর লাগছে মাস্টার অয়েল। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানটি গরম, প্যানে দিয়ে দিলাম একটু মাস্টার অয়েল। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। এখন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের এই পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বাকি মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি সব 1/4 দিয়েছি। তারপর অল্প মশলার সঙ্গে সব মিশিয়ে ভাজা হয়ে গেলে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু মরিচ গুঁড়ো। তো বন্ধুরা যারা ঝাল বেশি খাও ওদের জন্য তো ঠিক আছে, আর যারা কম খাও ওরা একটু কমও দিতে পারো। তো আমি একটু ঝাল খাই, তার জন্য আমি আরেকবার একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানাগুলো। তো জল ছাড়িয়ে আমি চানাগুলো দিচ্ছি, কারণ জলটা আমার পরে লাগবে। তো আমি জলটা ফেলিনি, জলটা আমি রেখে দিয়েছি পরের জন্য। এখন মশলাগুলো চানার সঙ্গে ভালো করে মিক্স করে ভাজা করতে হবে। তো এইদিকে একটু একটু ভাজা হয়ে গেলে এই বাকি যে চানার সিদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে মিক্স করে মশলাগুলো ভালো করে কষাতে হবে। তো মশলার জলটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটু MDH এর চানা মশলা। এটার স্মেল, এটার টেস্ট অনেক ভালো, আর টেস্টও ভালো, স্মেলটাও ভালো, খেতেও অনেক ভালো লাগে। তো চানা মশলা দিয়ে তারপর আমি আরেকটু কষাতে শুরু করলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল, সবগুলো ভালো করে মিশে মশলার সঙ্গে মিক্স হওয়ার জন্য। তো আমি একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা খুলে দেখলাম যে মশলাগুলো মিক্স হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একটু একটু ঝোলটা শুকিয়ে আসছে। তো বন্ধুরা তোমরা যারা গ্রেভি পছন্দ করো তারা ঝোলটা রেখে দিবে, আর যারা ড্রাই খেতে পছন্দ করো তারা ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেবে। এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লাগে খেতে। তো এই হয়ে গেল আমার চানা মশলা কমপ্লিট। নরম এবং পাতলা রুটির সঙ্গে, শুকনো রুটির সঙ্গে এই চানা মশলা খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং দেখার জন্য ধন্যবাদ।